কাউসার, কাউসার। আপামনি, কি ব্যাপার? কি শুরু করেছিস বাড়ির ভিতরে? হ্যাঁ, আপামনি, আপনি আমার অযথা মারলেন। অযথা মেরেছি? কেন মেরেছি, কি জন্য মেরেছি না একটু পরে বুঝতে পারবি। আমার সাথে আয়, আমার সাথে। আপামনি, আপনি আমারে কেন মারলেন আর কেন এই রুমের ভিতরে নিয়ে আইলেন? কেন মারছি তুই দেখতে চাইছিস না? নিচো, নিচো, দেখ। এসব কি? কি এসব? আমি কি এসব তোর ভাগ্নের জন্য এনেছি নাকি আমাদের জন্য এনেছি? আমরা রোজা রেখেছি, এই ফলগুলোতে আমরা ইফতার করব। আর তোর ভাগ্নির কত বড় সাহস! আর সেই ফল কিনা তোর ভাগ্নি চুরি করে এনে সোফার আড়ালে বসে খাচ্ছে। ওকে এই সাহসটা দিয়েছে কে? নিশ্চয় তুই দিয়েছিস। তোর সাহসে এত বড় কাজটা করতে পেরেছে। আই দেখি, হাকার হাকার হাকার। আমার একটা আপেলের মুখের ভিতর পেলাম, না জানি কতগুলো আপেল খেয়ে ফেলেছে। হায় হায়, এখন আমরা ইফতারি করব কি দিয়ে? এই কি, আমি তোকে বলেছিলাম না যে এই বাড়িতে কাজ করতে হলে তোর ভাগ্নিকে সাথে নিয়ে আসতে পারবি না? তুই তারপর কেন নিয়ে এসেছিস? কেন নিয়ে এসেছিস বল আমাকে। আপামনি, আপনি তো সবই জানেন, আমার এই ভাগ্নির এই পৃথিবীতে আমি ছাড়া আপন বলতে ওর আর কেউ নাই। ওর মা বাবা দুজনেই মারা গেছে। আপামনি, আমি কথা দিতেছি, এই রোজার মাস যে কতদিন আছে ওকে আর আমি আমার সাথে নিয়ে আসবো না। তুই যখন বলছিস যে তোর ভাগ্নি তুই ছাড়া কেউ নেই, তাহলে এক কাজ করলেই তো পারিস, ওকে এতিমখানায় পাঠিয়ে দে। আর তার থেকে আরেকটা কথা, পারলে ভালো দামে কারোর কাছে বিক্রি করে দিতে পারিস। আপামনি, আপনি এসব কি কইতাছেন? যা বলার আপনি আমারে বলেন, আমার এই ভাগ্নিরে বলতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু তোকে বলছি তোর ভাগ্নিকে বলছি, এগুলো তোর মাইন্ডে লাগছে না, এক কাজ কর, তোর ভাগ্নিকে না এরপর থেকে এই বাড়িতে নিয়ে আসবি না। আর যদি নিয়ে আসিস না, তোকে চাকরি থেকে বের করে দেবো, কথাটা মাথায় রাখিস। মামুনি, আজকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি অন্য জায়গায় চাকরি খুঁজব। কেন মামা, আমরা এই বাড়িতে থাকবো না? না মামুনি, আমরা আর এই বাড়িতে থাকুম না। সামান্য একটা আপেল আর কলা খাওয়ার জন্য তোমার সাথে যে ব্যবহার করছে, আমরা আর এই বাড়িতে থাকুম না মামুনি। আমরা দূরে কোথাও চলে যাবো। তোমার যদি কেউ কিছু বলে আমার অনেক খারাপ লাগে মামুনি। চলো মা, আজকে আমরা চলে যাবো। কি ব্যাপার স্যার, কই যাইতেছো তুমি? চাচা যান, আমি আমার বাগনিরে নিয়ে চলে যাইতেছি। কি চলে যাইতেছস? আরে আর একটু পরে হইলো ইফতার, ইফতার কইরা তারপরে যাবি? না চাচা যান, আমার চলে যাইতে হইব। চলে যাইতে হইবো মানে? কি কস তুই? হ্যাঁ চাচা যান, আমি ঠিক হইতেছি। তুই কি হইছে কত আমারে? চাচা যান, এই কথার আমি কিভাবে মুখে আনি? মুখে আনি মানে? এই এত নাটক না করে সোজাসুজি বল, কি বলবি? এত ঢং করিস না, এত ঢং দেখার সময় নাই। আমি তো চুপ থাকতো। কত স্যার, কি হইছে? চাচা যান, আমার এই তিন ভাগ্নিটা আপনাদের ইফতারে থেকে একটা কলা আর একটা আপেল খাইছে, এর জন্য বড় আপামনি আমার একটা থাপ্পড় মারছে। বিশ্বাস করেন চাচা যান, বড় আপামনি যে আমার থাপ্পড় মারছে তাতে আমি ব্যথা পাই নাই, কিন্তু যখন এই তিন ভাগ্নির মুখ থেকে যখন আঙ্গুল দিয়ে আপেল বের করছে তখন আমি অনেক কষ্ট পাইছি চাচা যান। থাপ্পড় মেরেছে ভালো করেছে, আমি থাকলে আরো বেশি কিছু করতাম। মিতু চুপ থাক, অনেক হয়েছে। মুক্তা, আই মুক্তা, এদিকে আয়। এইসব ছোটখাটো বিষয় না। আই চুপ থাক, আর একটা কথা কবি না। কি বাবা, কাসার যা বললো ঠিক? ওর গালে তুই থাপ্পড় মেরেছিস? হ্যাঁ বাবা, কাউসার যা বলেছে সবই ঠিক।
কারণ ওর গায়ে আমি থাপ্পড় মেরেছি। মারবো না বা কেন? ওর ভাগ্নির কত বড় সাহস! আমরা ইফতারি করার জন্য ফলগুলো এনেছি, সেই ফল চুরি করে খাচ্ছে। ওর সাহস দেখে আমি বাঁচি না। থাম মুক্তা, তুই অতিরিক্ত বেশি কথা কয়ে ফেলাইতেছ। আমি ভাবতে পারতাছি না যে তুই আমার মেয়ে হইয়া তুই এই কাজের ছেলের গায়ে ইফতারের জন্য থাপ্পড় মারতে পারছস। এটা আমি বিশ্বাস করতে পারতাছি না। আর একটা বাচ্চা মেয়ে, ও যদি একটা আপেল বা একটা আঙ্গুর বা একটা কিছু খেয়ে ফেললো, তাতে কি ওকে বকতে হবে? না না, এটা করা যায় না। ও শিশু, ওকে আদর করতে হবে, বুঝাতে হবে। আর বাচ্চা বলে মানে একটা খাইতেই পারে, তাই বলে তুই ওকে মারবি? এটা আমি কখনোই বিশ্বাস করি নাই। বাবা আসলে চুপ! আর একটা কথা শুনতে চাই না। যা, ওদেরকে নিয়ে ঘরে যা, আমরা একসাথে ইফতার করব। আচ্ছা ঠিক আছে কাউসার, ভেতরে চল, আমরা একসাথে ইফতার করব। না ম্যাডাম, আমরা যাবো না। যে বাড়ি থেকে না ইফতার একটা ফল খাওয়ার জন্য আমার মামাকে মার খাইতে হয়, সে বাড়িতে আমরা থাকবো না। ছি ছি মুক্তা, ছি। আসলে আপু তুই কাজটা ঠিক করিস নি।